জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, জমিন যখন কম্পনে দিলেন, ওয়াজআল কারানি গয় খোদা রে, জমিন শুধু কাফন না, তোমার জমিন দেশকে ডাবাইয়া ছাড়মু। আমারে তুমি বলো কেন আমার নবীরে আমারে সারা নিয়া গেলা, আমারে সুদ্ধা নিয়া যাও, নতুবা আমি মাথা উড়াইতাম না। আল্লাহ কয় বন্ধু আপনার পাগল কি শুরু করলো, পাগলা ওয়াজআল কারানি রে, তোর মাথার সেজদাটা জমিন থেকে উঠা, আমার জমিনের কম্পনি শুরু হয়ে গেছে, তুই কি চাস আমার কাছে বইলা দে। আমি একটাই চাই, আমার নবীর ফিরবা নিয়ে রওনা হইলেন আলী ইয়েমেনের উদ্দেশ্যে। একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত্র পার হওয়ার পরে ইয়েমেনে যায় যখন উঠলেন, হায় হায় মরুভূমি, ধুধু ধুধু মরুভূমি। ওই মরুভূমির মধ্যে কি করলেন, হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার দরজা ব্যতীত বেলায়েত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, সমস্ত এলেমের শহর আমি নবী। ওই শহরের দরজা 10টা 15টা 20টা না, একটা মাত্র দরজা, ওটা হলো আলী। ওই মাওলা আলী বেলায়েতের সম্রাট হইয়া জুব্বা নিয়ে যাচ্ছে, কার জন্য? একমাত্র পাগলা রসুলের প্রেমিকের জন্য, ওয়াজআল কারানির জন্য। ইয়েমেনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উনি ঘোড়া নিয়ে যখন রওনা হইলেন, হাঁটতে হাঁটতে দিনের বেলা দেখতেছেন কিছু রাখাল বকরি চড়াচ্ছেন। ওদেরকে জিজ্ঞাসা করে, বাজান আমি একটা ঠিকানা, একটা লোককে খুঁজতাছি, লোকটার নাম হচ্ছে ওয়াজআল কারানি। ওই রাখালরা বলে, ওয়াজআল কারানি নামে তো আমরা কাউকে চিনি না, তবে ওয়াজ্জা পাগলা বললে আমরা বুঝতে পারি। ওই যে পাগলাটা, পাহাড়টা দেখা যায়, যাইয়া দেখেন পাহাড়ের উপরে আজকে 4 দিন পর্যন্ত যার কোনো খানা নাই দানা নাই, যার কোনো খানা নাই দানা নাই, 3 দিন পর্যন্ত বুকে থাপড়াইয়া থাপড়াইয়া কাঁদতেছে, কি যেন বলে আমরা জানি না, তবে পাগলার মা শুদ্ধা পাগলই পাহাড় দিলা দেখা কোনা সাতা কি, আহাই এখনো না দিলা দেখা কোনা সাতা কি, ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কে, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কে, এখনো না দিলা দেখা কোন আশা কি, থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়। আমি কিছুক্ষণ পরে ওই পাগলাটা চক্ষু বন্ধ, ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, তুমি বুঝি আমার দেখার জন্য আসছো? ও মদিনাবাসী, কি প্রেম নিয়ে তুমি আসলা, কি কারণে তুমি আসলা, আমার আগে বলো আমার নবী কোথায় আছে? মাওলা আলীর এই কথা বলতে দেরি আলী হুহু করে কেঁদে কয়, পাগলা রে, যেই নবীর জন্য বুক থাপড়ায়া কাঁদো, ওই নবী তোমার প্রেমের মাত্রা দেখেই তো আমারে পাঠাইছি। নবী শরীয়তের দৃষ্টিতে ইন্তেকাল করেছে, পর্দা করেছে, নবী আজকে 7 দিন হয়েছে আমাদের থেকে বিদায় নিয়েছে। এই কথাটা বলতে দেরি পাগলা ও বাবা বুক থাপড়ায়া বসে বসে দাঁড়ায়া কয়, এটা তো হতে পারে না, আল্লাহর হাবিব চলে যাইব, আমি পাগলারে কার কাছে রাইখা? আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে কলিজায় মহাব্বত জায়গা দিয়ে রসুলের নামের উপরে আমরা যারা বসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চুমা খেয়েছি, এই চুমার জন্য অনেকে দলিল ঠোকায়, দলিল পাওয়ার পরে মানে না, আমাদেরকে শিরকি বলে, বেদাতি বলে। অথচ আল্লাহর কোরআন 30 পারা, আমরা যখন এই কোরআন দেখি, কোরআনের মধ্যে চুমো দেই, এটার জন্য কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা তো আল্লাহর, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহর ভাষা কথা। এই 30 পারা কোরআনের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীর যোগ্যতা দেখেই তো আল্লাহ কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে কোরআন মুসা নবীর উপরে নাজিল করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ঈসা নবীর উপরে নাজিল করতে পারত, ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে নাজিল করতে পারত, কিন্তু কেন করে নাই? যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, নবীদের নবী, আল্লাহু আকবার বলেন, যিনাকে আমরা রসুল মানি, আল্লাহর হাবিবের উম্মত আমরা হতে পেরেছি, শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। যেই কামলিওয়ালা নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে। বুঝতে হবে, আপনারা একটু কথা বললে আলোচনা ডিস্টার্ব হবে, প্লিজ আপনারা কথা বলবেন না। বসার মতো জায়গা থাকলে বসে যান, আর নইলে দাঁড়িয়ে শুনতে ভালো লাগলে দাঁড়িয়ে শুনেন, কারণ একটা মাহফিলের প্লেস লাগে, মাহফিলের বসার মতো পরিবেশ লাগে, তখন ভিতর থেকে ওয়াজ আসে। আর আমাদের অভ্যাসটা হলো মানুষ কম হলে আলোচনা আসে না। তবু আপনারা আসছেন আশেক রসুল, আশেক আউলিয়া হয়ে, রসুলের ইজ্জত সম্মান যারা দিবে, আল্লাহর হাবিব তাদেরকে ভালোবেসে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ।
আর যারা রসুলকে চিনবে না মানবে না বুঝতে হবে তাদের তকদির খারাপ। কথা বলেন ঠিক কিনা? কারণ তকদির লেখে কে? আল্লাহ। এই তকদির যদি রসুল না থাকে, যেমন আবু জাহেল রসুলকে ভালোবাসে নাই, চিনে নাই, যার কারণে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যিনি জ্ঞানীদের হেড ছিল, লিডার ছিল, ওস্তাদ ছিল, অর্থাৎ জ্ঞানীদের মোটামুটি ভালো একজন জ্ঞানী লোক ছিল, কিন্তু রসুলকে না মানার কারণে আল্লাহ বলেছে বন্ধু তাকে জাহেল বলে ঘোষণা দেন। তাই মানে একেবারে নিরক্ষর বললে হবে, মূর্খ, জাহেল। তো রসুলকে যারা মানে না, সে যদি মিশরের ডিগ্রি নিয়েও আসে, বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, রসুলের মহাব্বত নাই, ওই ডিগ্রির কোনো দাম নাই। রসুল যেহেতু বলেছেন আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বত আলা, যার কলিজা রসুলের মহাব্বত থাকবে তারা হবে ইমানদার। সুবহানাল্লাহ। তা আমরা ইমানি ভালোবাসা নিয়ে আজকের এই জান্নাতে বসছি। মা বোনরা আপনাদেরকে বলবো কথা বলবেন না, কারণ কথার আওয়াজ আসলে মাহফিলে ডিস্টার্ব হয়। এই জন্যে সামনে যদি মাহফিলটুকু করেন, ছোট হোক বড় হোক, দুইজন বক্তা আনলো আপনারা মাঠে নিয়ে যাবেন, এদিকে মনিটর দিয়ে প্রজেক্টর দিয়ে মাহফিলদের মা বোনদেরকে বসানোর ব্যবস্থা করে দিবেন। কারণ বুঝতে হবে এই এত ছোট জায়গার ভিতরে আলোচনা যে ভিতর থেকে আসবে, এই রাস্তায় আমি পাইতেছি না। যাক, তবু আল্লাহর হস্তে রসুলকে ভালোবেসে, যেহেতু আল্লাহর কোরআন থেকে সামান্য একটু তেলাওয়াত করেছি আয়াত, ওই আয়াতের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। কারণ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ভ্রমণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার আমাদেরকে নিয়ে যাবেন। তবে আমাদের কিছু নিয়ম শরীয়তের মানতে হবে। কথা বলেন ঠিক কি না? শরীয়তের নিয়ম কানুন যদি না মানেন, বুঝতে হবে আল্লাহকে মানা হবে না। কারণ আল্লাহ যেহেতু শরীয়তটাও কোরআনে ঢুকিয়েছেন। কথা বলেন ঠিক কি না? শরীয়তের কথা কোরআনে আছে। বিশেষ করে শরীয়তের পরে তরিকত মানতে হবে, তরিকতের পরে হাকিকত মানতে হবে, হাকিকতের পরে মারফত মানতে হবে। চারটা বিষয়ের উপরে যখন ইমান রাখবেন, মানবেন, আখেরের প্রতি বিশ্বাস ইমান রাখবেন, তাহলে হবেন ইমানদার। ওই ইমানদারদের প্রতি আমি কিছু ইমানই কথা বলবো। আমরা কামলিওয়ালা নবীকে চাই কি চাই না? মহাব্বতে বলবেন চাই কি চাই না? নবী পাইলে লাভ না লস? কেমন লাভ? আখেরাতে রসুলকে যারা পাবে তারাই তো দুজাহানের বাদশা হবে। ঠিক কিনা? রসুলকে পাওয়ার জন্য সাহাবাই কেরাম জীবন দিয়েছে, নবীকে পাওয়ার জন্য সাহাবাই কেরাম ধন সম্পদ ত্যাগ করেছে। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যিনি আমাদের মা খাদিজাতুল কুবরা, ইনি রসুলের হাতে বায়াত হওয়ার পরে, অর্থাৎ আল্লাহর হাবিবের কাছে কালিমা গ্রহণের পরে ইসলামের জন্য স্থাবর আল্লাহ রসুলের প্রেমে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো রসুল পেয়েও আমরা রসুলের প্রতি দুরুদ পড়তে অলসতা করি, আবার দুরুদের প্রতি আমরা ফতুয়া ছাড়ি যে এত দুরুদ কেন পড়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথবা আল্লাহ রসুলের দুরুদ একবার পড়লে রসুল বলে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যার জবানে একবার দুরুদ থাকবে আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে 10টা নেক লিখে দিবে। একসাথে বলেন আল্লাহু আকবার। শুধু 10টা নেকের কথাই বলে নাই, আল্লাহ বলে আরো 10টি গুণ আমি মাফ করে দিব। দেখেন, নামাজ পড়লে নামাজ হয় কিনা গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা? কিন্তু দুরুদ শরীফের গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন যে ও ফেরেশতারা বলে দাও, তোমরা জানিয়ে দাও। আল্লাহর হাবিবকে বলছে বন্ধু আপনি প্রচার করেন, আপনার উপরে যারা খুশি থেকে দুরুদ আদায় করবে আমি সাথে সাথে 10টি রহমত তার উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। এবং কি 10টি রহমত নাজিলই নয়, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমার বান্দাদের প্রতি যখন রসুলের উপর দুরুদ পড়ে আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 10টা দিকের বালা মুসিবত বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহর হাবিব বলে যারা আমার প্রতি দুরুদ বেশি পড়বে আমি আল্লাহ রসুল তার সাথে মৃত্যুর সময় দিদার দিব। সুবহানাল্লাহ। তো রসুলের মৃত্যুর সময় আমরার এন্তেকাল নয়, রসুলের এন্তেকালের সময় না, আমরার মৃত্যুর সময় রসুল যদি আমাদের সামনে থাকে, আজরাইল যত ভয়ঙ্কর সুরুত আনক না কেন, নবীজির নুরানি সুরুতের কারণে সুরুত মোবারক দেখার উসিলায় আল্লাহ কয় মৃত্যুর যন্ত্রণা একেবারে নাই বললে চলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলে বান্দাকে কষ্টবিহীন রূহ নিতে পারেনি। জোরে বলেন পারেনি। এই পাওয়ার ক্ষমতা রাব্বুল আলামিনের আসেনি। আমরা তো ওইটাই মানি। রসুলকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, রসুলকে ইজ্জত দিয়ে বলেছেন যেই কোনো জাহান্নামী যদি আমার বন্ধুকে একবার স্বপ্ন দেখে আমি তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দিব। সুবহানাল্লাহ। তো ওই রসুলকে দেখার জন্য পাওয়ার জন্য আমরা তো নামাজে কাঁদি না। সাহাবাই কেরাম সবসময় কাঁদতো আল্লাহ তুমি এবং তোমার রাসূল যেন আমাদের প্রতি রাজি খুশি থাকে। সুবহানাল্লাহ।
আর সাহাবায়ে কেরাম রাসূলের শানে ইজ্জতে আজমতে সবসময় তাজিম দেখাইছেন, ভদ্রতা দেখাইছেন, নম্রতা দেখাইছেন। ওই নম্রতা জেনে, ভালোবাসা জেনে আজকে আমরা বসছি। মহাব্বতে বলে নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। বলেন আমার জীবন ধন্য হবে, সবাই বলেন আমার জীবন ধন্য হবে দয়াল নবীর প্রেমে আমরা আসলাম মাহফিলে, নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। বলেন আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। বুক বেসে যাই নবীর তরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। আমার জ্ঞানী গুণী বন্ধুরা, 12 চান্দুরার দক্ষিণ পাড়া কবরবাসী রোহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি, আমি আগে বলেছি ওস্তাদুল উলামা, বিশেষ করে আলহাজ হজরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান হুজুর কেবলা আমার পাশে বসা। হুজুরের দোয়া নিয়ে আরও অনেক ওলামায়ে কেরাম আছে, আমার পরে আরও বক্তা আছে। অনুরোধ থাকবে খেয়াল করে মনোযোগ নিয়ে শুনবেন। নবীর ভালোবাসার মতো আর কোনো জিনিস হয় না। আমল করবেন, ওই আমলের মধ্যে যদি নবীর মহাব্বত না থাকে, আল্লাহ কয় আমলগুলা জাহান্নামে নিক্ষেপ করব। কারণ নবীরে ভালোবাসার নামে ঈমান। কথা বলেন আল্লাহ রসুলের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাদিমে বললেন, ও বন্ধু আপনি শুনাইয়া দেন, জানাইয়া দেন, যারা আপনাকে মহাব্বত করে আমল করবে, ইবাদত করবে, তার ইবাদতগুলো আমি আল্লাহ কবুল করব। এর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হজরতে সিদ্দিক আকবরের প্রমাণ। এটা আমার কথা না রে বাবা, আপনারা জানতে হবে, বুঝতে হবে। আমরা যেহেতু নবীর পাগল, আমরা যেহেতু নবীকে মহাব্বত করি, ওই মহাব্বতের টানে আমরা জান্নাতে আসলাম। এই জান্নাতে বসছেন, আমার বিশ্বাস আকীদা আল্লাহর হাবিব প্রত্যেকের মনের খবর জানে। এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই তো ভালো লাগে, জোরে বলবেন কে? আল্লাহ। যেমন বাবা জীবনে রসুলকে দেখে নাই, কমিটির মধ্যে একজনে বললেন ওয়াজ আল কারানির আলোচনা করতাম, তিনি কিরকম প্রেমিক ছিলেন। মা ভক্ত ছিলেন, বাবা ভক্ত ছিলেন, মা বাবার খেদমতওয়ালা ছিলেন, কিন্তু রসুলের জন্য কলিজায় অগাধ বড় ভালোবাসা ছিলেন। জীবনে সরাসরি রসুলকে দেখে নাই, না দেখা নবীর প্রেমে মদিনার এরিয়াতে ঢুকে গেলেন রসুলকে পাইবে, রসুলকে দেখার জন্য। আল্লাহর হাবিব যখন শুনলেন এই আশেকটা নবীরে দেখার জন্য চলে আসতেছে, উনি কি করলেন? মা আয়েশাকে বলে, আয়েশা রে, আমি আর হুজরাতে এখন থাকা সম্ভব না, চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য। এই কথা বলার সাথে সাথে মা আয়েশা কয়, নবী গো কোথায় যাচ্ছেন, কই যাবেন, কেন যাবেন? আমার এক পাগলা আসতেছে, যিনি আমার জাহিরি বাতিনি সব জানে। সুবহানাল্লাহ। যিনি আমার জাহিরি বাতিনি সব দেখে। নবীজি বলে, ওমর কখনো যদি ওয়াজ আল কারানি নামে লোকটার সাথে দেখা হয়, তার কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইও। মাগমা সুবহানাল্লাহ বলেন না। আশেক কাহাকে কয়? আল্লাহর হাবিবের কথা শুনে ওমর চিন্তায় পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে এমন কেমন লোক যার কাছে আমি ওমর আপনার উম্মতের জন্য দোয়া চাইব? আল্লাহর হাবিব কো, ওমর তুমি জানো না আল্লাহ তারা এত পছন্দ করে, এত ভালোবাসে, কঠিন হাসরের ময়দানে সবাইরে যখন কাঠগড়ায় দাঁড় করাইবে, হজরতে ওয়াজ আল কারানিকে বসা অবস্থা আল্লাহ কইব তুমি দাঁড়াও। ওয়াজ আল কারানি কাঁপতে কাঁপতে দাঁড়াইব, খোদা কেন দাঁড় করাইলেন? কয় তোমারে কাফার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই, তোমারে দাঁড় করাইলাম, তুমি যারে কইবা তারে আমি জান্নাত দিব। আরে নবীর আশিকের যদি এরকম দাম হয়, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কথাটা পাইলাম। মনোযোগ বাবা, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল? ইকুটিকু নাই মনো মাইকি, মাইকম্যান কোথায়?
আসেনি দিকে একটু ইকুটিকু থাকলে দিলে ভালো হতো। এটা তো ফ্যান 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 করতেছে, ওয়াজের কোনো হালা আসতেছে না, মাইন্ড করতেছেন নি কোনো বাবা? কারণ আপনার বুঝতে হবে ওয়াজের মতন হইলে না হাদিয়া বড় না, আশেকদের সাথে মিলনে হলো বড়, ঠিক কি না? আপনারা আসছেন মহাব্বত করে, আমার ওরকম মাইক লাগাই দেন দেখবেন পাগল করে ছাড়বেন। এখন আমরা যন্ত্র হইলো মাইক, কথা কন না। খেলোয়াড়ের ব্যাট যদি না থাকে বল ফিরেতে পারবো নি। আমার মাইক যদি ভালো না হয় আমি ওয়াজটা করবো কেমনে? সাউন্ডটা ঠিক করার জন্য চেষ্টা করে, ইকু থাকলে ইকু দিয়া দাও, কারণ তুই না পাবলিকের অ্যাশ করবে, প্রেম আসবে, ঠিক কি না? যাক ছেড়ে দিলাম মনোযোগ বাবারাম, বাজান কষ্ট হয়নি কোনো? আল্লাহর রাস্তে নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে বসবেন, কারণ নবীরে ভালোবাসলেই তো আপনার জান্নাতি হবেন। বাজান ওয়াজ আল কারানি মদিনার এরিয়াতে আসলেন, নবী কয় আমি আর থাকা যাবে না। আয়েশা কয় কেন গো নবী থাকতে পারবেন না? জগতে শুনলাম কোন লোক যদি আপনাকে দেখার জন্য আসে আপনি তারে রিসিভ করার জন্য চলে যান। নবীর ইজ্জত কি, নবীর সম্মান কি? এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ। আমরা এটাই তো বুঝি না। আমরার সাথে ওহাবিদের তাফাত কি, পার্থক্য কি? ওরার আমলে আখলাকে তেলাওয়াতে সর্বদিকে ওরা ভালো, লেকিন ইমানে দুর্বল। যেটা মেন, যেটা না থাকলে হবে না। ক্লাস করবেন হুজুর, দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার ছাত্রদের যদি ভর্তি না থাকে শুধু যাইয়া ক্লাস করে, হুজুর আছে আমার সামনে, পরীক্ষার টাইমে পরীক্ষা লওয়া যাবে না, কথা কন না? কারণ ভর্তি না থাকলে কোনো লাভ নাই। ইমান হলো, মনে করেন আমরা মাছ ধরি, ভান্ডার মধ্যে রাখি, ভান্ডার যদি তলা না থাকে মাছ যতই তুন থাকবে নি। ঠিক ইমানটা হলো এরকম, ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই হজের দাম নাই, ইমান নাই যাকাতের দাম নাই, ইমান নাই ফর্দার দাম নাই, নাই নাই কোনো ইবাদতের নাম নাই দাম। লাখো মুমিন হ মগর ইমান নেহি তো কামেল নেহি। ইমান হলে কামেল হবেন, কামেল মানে পরিপূর্ণ হবেন। একসাথে কোন আল্লাহু আকবার। এখন ওই পরিপূর্ণ হওয়ার জন্য আজকের এই আমার বাবা রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মিলন। রুহুটা কি? রুহু কাহাকে বলেন? মানুষ মরে না, মৃত্যু হয় নফসের, কথা বলেন। ওই নফসের মৃত্যু হলে শাস্তি হবে নফসের, রুহুকে আল্লাহ শাস্তি দিবেন। কিন্তু কামেল লোকের রুহুর দাম করে। দয়াল নবীর তাজিম দেখলে, দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। খুব খেয়াল, টুপি দাড়ি পাগড়ি মাথায়, সদাই তাকে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহ, জিকে তারা কোরআন তাফসীর করে, ঠিক কি না? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। দয়াল নবীর তাজিম দেখলে, নূর নবীজির তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ চলবো ইনশাআল্লাহ, শুনবেন? একটু হাত তোলা দিয়ে দেখান না। নারে এই জন্য আমার আব্বা বলছে, নবী তোমার দরবারে সব আশেকের খেলা, প্রেমিকার ইমানি দিয়া মিলাইছ মেলা। নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। আব্বারে ওই
ওয়াজাল কারানে জীবনে নবীর দেখে নয় না দেখা কে যেন কানের কাছে এসে বলে ওয়াজাল কারানি রে জানো না আল্লাহর হাবিবের একটা নয় দুটা নয় দান দান শাহাদাত বরণ করেছে। ওয়াজাল কারানি উপরের দিকে তাকায় কয় খোদা রে কখনো যদি আমি রাহমাতাল লিল আলামিন নবীর সামনে পড়ি আমার 32টা দাঁত দেখায় আমি কথা বলতে পারবো না। একসাথে কোন আল্লাহু আকবার। পাগলা কেঁদে কেঁদে কয় আল্লাহ নবীর যদি দান দান শহীদ হয় আমি কেমনে আমার 32টা দাঁত দেখায়া নবীর সামনে দাঁড়াইব? এটা তো আমি পাগলার দ্বারা সম্ভব হয় না। এ কইয়া পাথর লইয়া একটা নয় দুটা নয় 32টা দাঁত ফিটাইয়া ফিটাইয়া ভেঙে ভেঙে পালাইছে। বাজান একটা দাঁত যদি ইচ্ছা করি ভাঙেন কবিরা গুনাহ হবে, কারণ এই দাঁত কোনো ডাক্তারে দিতে পারবে না। যদিও আলগা দাঁত লাগান ওই দাঁতের গ্যারান্টি কয়দিন। এই দাঁত অথচ আল্লাহ দেওয়া দাঁতের যে মর্যাদা যে সম্মান ওই দাঁতের মতন সম্মান পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ কয় বন্ধু যদিও আপনার প্রেমে কবিরা গুনাহ পাগলা কইরা থাকে এটা আপনার প্রেমে করেছে, আমি তারে গুনাহ দিছি না। ওয়াজ আল কারানি তারে লকাব দিলাম। আল্লাহর হাবিবের কলিজায় ধাও ধাও করে প্রেমের আগুন জ্বলে। নবী আমার ডাক দিয়া কয় আলী রে ওরে আলী রে আলী রে আলী রে জীবনে তো আমি আশাক দেখছি তার মতন পাগল দেখছি না। আলী রে দর দর আমার জুব্বা টানে। আব্বা জান চলে আসেন এখানে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বলেন হাদিসি পড়লি কোরআন পড়লি তবু নবী সিলনি না রে তবু নবী এই নবীজিকে না চিনিলে নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যতই বলেন না কেন আল্লাহ কয় জান্নাতের সৃষ্টি করনেওয়ালা আমি। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহান সৃষ্টি করেছে কে? আল্লাহ। ৮০,০০০ আলম ১৮,০০০ জাত মাগরিব মাশরিক সিমাল জুনুব নিচে তাহাতা সারা উপর আরশ আজিম সমস্ত সৃষ্টির মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ লকাব আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করেন। আর রসুলকে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জাহান আল্লাহ যা সৃষ্টি করেছে ওই জাহানের জন্য আল্লাহর হাবিব হচ্ছে রহমত। এখন ওদের সাথে আমাদের আকীদার বেশকম হলো ওরা কো রসুল কিছু জানে না। কয় কি কয় না? একটু জোরে বলেন। কো রসুল আমার মতন কিছু দেখে নাই জানে নাই। আর ব্যাকল রসুল যে জান্নাত দেখেছে এটাতে তো কোনো সন্দেহ নাই। জান্নাতে জিবরাইল ঘুরাই ঘুরে সব দেখাচ্ছে। রসুল যদি জান্নাত দেখতে পারে, রসুল যদি দোজখ দেখতে পারে, রসুল যদি আসমানের উপরে মেহরাজের রাত্রে দেখতে পারে, ৭ আসমানে কি ছিল সব রসুলকে আল্লাহ দেখাইছে। গায়েবের আর বাকি থাকে গীতে। সবচেয়ে বড় কথা হলো যিনি জালালউদ্দিন সুয়ুতি ২ লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, যার সিনায় ২ লক্ষ হাদিস গাথা ছিলেন, তিনি রসুলকে একবারও নয় দুবারও নয় ৭৫ বার স্বপ্ন দেখলেন। ওই জালালউদ্দিন সুয়ুতি তিনি উল্লেখ করতেছেন, খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের। উনি বলতেছেন আমার নবীর কাছে আর গায়েব থাকে কি? নবী তো আল্লাহকে দেখেছে, আল্লাহর চেয়েও গায়েব আর কোনো কিছু হয় না। তো এটা যারা মানবে তারা হবে আকীদাওয়ালা সুন্নি। সুবহানাল্লাহ। আর আকীদাওয়ালা সুন্নির সংখ্যা থাকবে কম, গরিব। কারণ মা ফাতেমাতুজ জোহরা ছিল গরিব, আলী ছিল গরিব। আল্লাহু আকবার কোন। রসুল ছিলেন গরিবী হাওলাতে। কথা বলেন ঠিক কি না? তো ওনারা যদি গরিবী হাওলাতকে ভালোবেসে আসতে পারে, কত বাদশাহ কত প্রেসিডেন্ট হাসরের কঠিন ময়দানে রসুলের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালাইব, কোনো লাভ হবে না। ইমানের কারণে রসুল তাদেরকে টেনে নিবে না। কিন্তু বহু গরিব আশেক, ওর ইমান আছে কলিজা ভরা ভালোবাসা রসুলের জন্য। আল্লাহর হাবিবকে আয় পাগলা তোর জন্য তো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি কলিজা ভরা ভালোবাসা নিবেন। জমানাটা এমন আসছে ফতুয়াবাজের ফতুয়া অভাব নাই। আমরা সুন্নিরা বহু কথা বললে কাট করার জন্য বহু চেষ্টা করে এটার সাইডগা বিভিন্ন রকমের সুন্নিদের মধ্যে কিলেকাল লাগাইতে চায়। তো বুঝতে হবে এটা শেষ জমানা। সুন্নি মারামারি করবে, ইমানদার মারামারি করবে। কখনো তো হিন্দুরা আমার নবীকে আমার মতন বলে নাই।
কথা কন না করে। আল্লাহর হাবিবকে কেউ তো আমার মতন বলে না, বলছে কে? একমাত্র ওই কাফেররা, ঠিক কি না? কাফের যেই জন্য তো আল্লাহ তাদেরকে কাফের লকাব দিলেন, কারণ তারা জেনে অস্বীকার করেছে, দেখেও অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু 1500 বছর পর আমরা নবী দেখি নাই, নবীর গন্ধ পাইছি না, উত্তর ওয়ারিস হিসাবে আল্লাহর ওলিদের ছোঁয়া পাইয়ে আমরা রসুলকে মেনেছি। কথা বলেন ঠিক কি না? তো ওই রসুলের প্রতি শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করে কথা বলবে, সে মক্কা মদিনার ইমাম সাহেব হলো, তারে আমরা মানি না। কথা কন ঠিক কি না? আপনারা মানলে মানেন, আমি জালালি মানবো না। আপনি আমার ফাঁসির কাষ্ট নেবেন, কোনো লাভ নাই। আমি একটাই বলবো, নবীজির ভালোবাসা আমার কলিজা বড় আঘাত ভর্তি ছিল কলিজার মধ্যে। রসুল যেখানে আসে আমরা সেখানে থাকতে চাই। রসুলের কদমে যদি আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই আল্লাহর হাবিবের মহাব্বত ভালোবাসা নিয়ে অন্তত আমি আপনাদেরকে বলবো, আজকের এই সুন্নি প্রোগ্রামে যেহেতু এসেছেন, উনি নাকি একা মাহফিলটা করে, কে জানি মাহফিলটা করতেছে, হ্যাঁ ওনার নামটা কি? আলকাস মিয়া। আচ্ছা, আলকাস মিয়া মাহফিলটা করে। দেখেন আব্বা আম্মার জন্য, রুহের মাগফিরাতের জন্য মাহফিলটা উনি করে একা একা। কত কষ্ট করে মাহফিল করে। ইচ্ছা করলে তো উনি এই টাকাগুলা দিয়ে কক্সবাজার ভ্রমণ করতে যেতে পারতো, যে না আমি আজকে মাহফিল করাবো না, কাউকে খাওয়াবো না, আমি একটু হাইজ মারা করে কক্সবাজারের শৌকত পানির ঢেউ দেখবো, পানির ঢেউ দেখে মন নরম করব। আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ কি না মানুষের জন্য দিয়েছে। মন খারাপ হন, সাগরে পাড়ে যান, সাথে সাথে মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি না আছে, আপনি ভালো দিকে যাবেন, যান বাবা শাহজালাল মিনির মাজারে, হাজার রঙের মানুষ দেখে আপনার মনের দুর্বলতা কেটে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কয় কোথায় যাবা? পাহাড় দেখবা, যাও জাপলংয়ে চলে যাও, বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি চলে যাও, বান্দরবন চলে যাও। কি না আপনার জন্য আল্লাহ রেখেছে। আপনি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ সময় দিতে পারেন না, আপনি তো এটা বড় মারাত্মক বেঈমানি করেন। কথা কন ঠিক কি না? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ পড়, আর সারাদিন তুই তোর কর্মে নামি যা, আমি আল্লাহ বরকত দান করব। এখন তো আমার মা বোনের কিছু কিছু লোক আছে, মাইন্ড করবেন না, ওরা ক্রিমের জন্য, লিপস্টিকের জন্য 5 ওয়াক্ত ওযু করতে চায় না, কারণ এটি উঠতে যায় বোগা। কথা কন ঠিক কি না? মাইন্ড করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। মা ফাতেমাতুজ জাহরা যিনি অভাবে পড়লে 5 ওয়াক্ত নামাজে যাইতেন, 5 ওয়াক্ত নামাজে পড়তেন। আল্লাহু আকবার। যিনি 4 দিন 3 দিন 5 দিন খায় নাই, একটা কাপড় শাড়ি হাদিস শরীফে পাইলাম 72টা তালি ছিলেন, 72টা তালি দিয়ে কাপড় পরেছেন মা ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতের সরদারিনী, যিনাকে আল্লাহ উলঙ্গ করবে না, উলঙ্গ রাখবে না। ফাতেমাতুজ জাহরা শরীরে আল্লাহ কুদরতিভাবে জান্নাতি পোশাক রাখবে। সুবহানাল্লাহ। অথচ সবাই আমরা প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, মনে করেন প্রধানমন্ত্রী, আমি জালালি, সবাই আমরা আসরে উলঙ্গ উঠবো। তো উলঙ্গ উঠলে করবেন আল্লাহ আমরা কি একজনের ইজ্জত? আর ওই টাইমে ইজ্জতের খবর লওয়ার সময় নাই। 12টা সূর্য মাথার উপরে ধরে রাখলে নিজে নাফসি আল্লাহ কইতে কইতে তো মুখ দিয়ে ফেনা ছুটবো। কথা কন ঠিক কি না? কারণ ওই দিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। খুব কথাটা খেয়াল করবেন, এই কথাগুলো মনে রাখবেন। ওয়াজ আল কারানির কলিজা ভরা ভালোবাসা ছিল, আব্বা আম্মার জন্য এত প্রেম ছিল, মার এত খেদমত করেছেন, বাবার এত খেদমত করেছেন। কোনো হাদিসের আওয়াতে আসছে মাকে তিনি মাথায় উঠায় নেয় উকুনে কামড়াবে, মাকে তিনি জমিনে রাখা নেয় পোকা কামড়াবে। সবসময় যেদিকে যেতেন মাকে ফিটে নিয়ে নিয়ে চলতেন। আর আমরা তো ছেলেরা মা বাপের একটু অবাধ্য, মানে কি ভালো কথা বললো মা বাপরে দেখতে পারি না। মা বাপ যদি কয় ভূত সিগারেট বিড়ি খাইস না, মা বাপ যদি কয় ভূত গাঁজা খাইস না, জোড়া খেলিস না, মা বাপের চোখ রাঙায়া তাকায়া থাকে। গাঁজার ট্যাবলেটের লাই বহু নেটে পাইছি বাপের গায়ে হাত তুলেছে। কথা কন ঠিক কিনা? তো এটাই তো শেষ জবানার আলামত। আমি জালালি যতই হেদায়েতপূর্ণ আলোচনা করি না কেন, মা বাপের মতন রহমত আর কেউ হয় না। বুঝতে হবে, এটাই তো আপনারা জানেন না। ওয়াজ যতই শোনেন না কেন, আমল যতই করেন না কেন, মা বাপের কলিজা আঘাত দিয়ে জান্নাত পাবেন এটার আশা কখনো করতে পারেন না, ঠিক কি না? তাহলে আজকে যুবকদেরকে আমি বলবো, বাবা তোমরা সব সময় অনুরোধ থাকবে, এই তো আমরা সুন্নি বাবারা, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের ধর্ম থেকে মানুষ শিখবে। আজ যদি মাইন্ড করবেন না, একটা কথা বলবো, যদি মনে করেন সবাই মাথায় মানে টুপি থাকতো, আলাদা একটা সুন্দর লাগতো, ঠিক কি না? রাগ করবেন, আমরা তো মুসলমান, জুমার দিন আমরা টুপি নিয়ে যাই কি যাই না? একটু কথা কোন যাই কি যাই না? তখন একটা আলাদা একটা সুন্দর লাগে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ তাকায়া আমার বান্দা সুন্নতি পোশাক নিয়ে মসজিদে এসেছে, আমি এদেরকে একটা প্রত্যেক কদমে কদমে ফেরেশতাদের পশম বিছাইয়া দেয়। আল্লাহ ওই পশমের কদম রাখতে রাখতে তার গুনাহ জড়তে থাকে, গুনাহ জড়তে থাকে, গুনাহ মাফ হতে থাকে। আল্লাহর রাস্তায় আমি আজকে আপনাদেরকে বলবো, যদি এই মাহফিলটা প্রতি বছরে করেন, আমি ওয়াদা দিই না যে আমি থাকবো, এটা না, যাকেই দাওয়াত করেন একটু, যেহেতু মাঠ খালি আছে, মাঠে সুন্দর করে একটা প্যান্ডেল করি, অথবা একটা স্টেজ করেন, খোলা মাঠে বসাইয়া দেন, কোনো সমস্যা নাই। এখন তো মনে করেন সুন্দর আবহাওয়া অফিস, আজকে দেখেন মারাত্মক ঠান্ডাও লাগে না, একেবারে শীতও লাগে না, ঠিক কি না? মিডিয়ামভাবে আপনার জন্য খোদা এমন একটা পরিবেশ করে দিয়েছেন সুন্দর মতন। এই ঠান্ডা এই গরম আপনাকে ফ্যান দিয়ে করতে পারবে না, কথা কন ঠিক কি না? কিন্তু আল্লাহ আমাদের জন্য কি না করে, সূর্য উঠাই দিচ্ছেন সকালবেলা, আবার সারা
সারাদিন আপনাকে আলো দিচ্ছে, এই আলো দিতে হলে আপনি ক হাজার লাইট লাগাইতে হবে, কত হাজার তেল খাইব, গ্যাস খাইব, জীবনভর পারবেন। আজকে যে লাইটগুলো জ্বালাইছেন এগুলো মনে মাগনা জ্বলে, কথা কই নাকি? এই লাইটগুলার হাদিয়া বিলের টাইমে দেওয়ার লাগবো, মাসে মাসে বিল যদি 2 মাস মিট যায় আসামি আইয়া কইব লাইন কাটো, অফিসার আইয়া কইব লাইন কেটে দাও। খোদা যে সূর্যের আলো দিয়া দিনের মধ্যে তোমার কত কাজ করাচ্ছে, কয়দিন তুমি খোদার বিল দিছ, কথা কন না? আবার রাত্র চলার জন্য একটা চাঁদ আল্লাহ দাঁড় করাইয়া দিল, সূর্যের চেয়ে চাঁদের আলো বেশি ছিলেন। আল্লাহ কয় জিবরাইল এটার মধ্যে থাবুড় মার, ফাঁকা দিয়ে থাবুড় মারছে, দেখবেন চাঁদের মধ্যে দাগ আছে, কথা কন না খারে? এটার আলো কমায়া দিছে। কেন কমাইছে জানেননি? কয় আমার বান্দারে যদি দিনের চেয়েও রাত্রে আলো বেশি দেশ তারা ঘুমাইতে পারতো না। সুবহানাল্লাহ কানা রে। এই রাব্বুল আলামিনকে 5 ওয়াক্ত সেজদা দিতে আমরা পারি না, কত বড় বোকামি কাজ আমরা করি, কথা কন না কা? তোরে খাওয়ায় আল্লাহ, দেয় আল্লাহ, ওই রাব্বুল আলামিনের সাথে তোরা বেঈমানি করস। আল্লাহ যদি খানা সাফি দিয়ে বন্ধ করে দেয়, মা বাপ ছেলে মেয়ে যতই যাও খাওয়াক, যাওরি গাল দি পড়ে গেছে বোকা, গিলের মতো লাইন নেই, কথা কন না কারে? গিলতে লইলে আল্লাহ যদি এখানে স্টপ, এখানে রুহ চলে যাবে। কি বিশ্বাস হয়নি? বুঝছেন? আল্লাহ সূর্য দাঁড় করায় দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার আলো দিচ্ছে। এই আলো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে নাকি পারবো? মাধবপুরের মানুষ পারবো মনে হয়? চেষ্টা করে না সারাদিন, যতই রাত্রে ক্রিকেট খেলা হোক, দেখেন কতগুলা লাইট লাগায়া দিনের মতো আলো করতে পারে না। রাত্রের আলো রাত্রে, দিনের আলো দিনে, চাঁদের আলো দিয়া রাখছে। আল্লাহ কয় ও চাঁদ এত পাওয়ারই হইছ কেন? আল্লাহ নবী আমারে ভালোবাসছে, নবীর মোহাব্বতে আমি আলো বাড়ছি। আল্লাহ আমি কি করব? সূর্য থেকে আলো যদিও চাঁদে নেয়, পাওয়ার যদি নেয়, কিন্তু দেখেন চাঁদে রাত্রে আলো দিলে ওই আলোটা মিষ্টি মিষ্টি লাগে, গরম লাগে না। আল্লাহ কিনা পারে। এই জন্যে বলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন অন্ধ গাহে না তবু তোমারি গুণগান। কইতে কি কষ্ট লাগে আপনাদের? আমার সাথে একটু জবান করেন, আল্লাহ দেখে কি দেখে না? একটু আওয়াজ করেন। অন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বোঝে অবোঝে না কবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে কোন আল্লাহু আকবার। ওই রাব্বুল আলামিনকে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিতে আমরা যাই না। আজকে শুনে নেন, যদি আপনি জীবনে ফজরের নামাজ কাজায় না হয়, চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করবে না। ক্রিম লাগার লাগে না। আমরা তো মা বোনের অ্যাডভার্টাইজ দেখলে ভাগল হয়ে যায়, মাধব পূজায় এত গাই এই মেস্তা ক্রিম, এটা আসেনি ইন্ডিয়ানটা, কথা না খা কি লাগে আমার গালে খালি বড় নুডে মাইন্ড করে না আম্মা আমরা করে শুনাই দিই। এবার কয় এটা দিলে নাকি 1 সপ্তাহের ভিতরে সামরা সুন্দর হয়ে যাবো। আল্লাহ গো, অনেক মা বোনেরা দিয়ে সাইজে নেটে আবার রিপ্লাই দেয় যে আল্লাহ গো আমার তো গালে জল লেগেছে গা, কেউ মাইন্ড করছেন নাই? তো কেন কইলাম বাঙালি এত চালাক, ওরা এই ক্রিম দিয়ে যদি মানুষ সুন্দর হইতো তাহলে নাইজেরিয়ার মানুষ বাংলাদেশে সিরিয়াল ধরতো। কই তো ওই বাংলাদেশের ক্রিমটা না আমরা নাইজেরিয়ার টি কালো দেখা যায়, সুন্দর হয়ে যায়। মা এইসব মাঝে বিশ্বাস করবেন না। আমি জানালি কই তাহাজ্জুদের বিছায় আল্লাহর কাছে কাঁদবেন, তাহাজ্জুদ নামাজের বিছানায়, এরপরে ফজর পড়ে ঘুমায়া যাবেন। ওই ঘুমটা যদি ফজর পর্যন্ত হয় এটা ঘুম না। আল্লাহ কয় এটা জান্নাতি
এই হাওয়ার ঘুম, আমি আল্লাহ তোর ঘুমের মধ্যে ন্যাক দান কইরা দেব। 10টা বাজে যদি উঠো ওই ঘুমটা রহমতি ঘুম হইয়া যাইব, আর তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাইরা যাইব। আর যদি জীবনে কখনো জোহর তোমার কাছায় না হয়, আল্লাহ কয় তোমার নেকের মধ্যে আমি আল্লাহ তোমার অর্থাৎ খাওয়ার মধ্যে রিজিকের মধ্যে বরকত দিব। কখনো রিজিকে অভাব দিতাম না। রিজিক চাওয়ার জন্য জোহর পড়ে কাঁদবেন আল্লাহর কাছে, আসর পড়ে কাঁদবেন শক্তির জন্য, পাওয়ারের জন্য, শরীরের দুর্বলতা যাতে আল্লাহ না কমায়। এটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, বাস্তব প্রমাণ। বাবা নাসিরউদ্দিন সিফা সালাকে, আল্লাহর ওলি, 360 আউলিয়ার সরদার, অলিদের মাতার মুকুট, যিনি হচ্ছেন শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, ঘোষণা দিলেন, কে আছো, কার জীবনে আসর কাজা নাই, একসাথে কোন আল্লাহু আকবার। ওই বাবা সিফা জালা নাসিরউদ্দিন কয়, হুজুর আমার আসর কাজা নাই। কয় তাহলে তুমি আজানটা দাও। কি হবে আজান দিলে, এটা জানতে চাইছে না। আজান দাও, আজান দিতে দেরি রে, বুলডোজারের মতন, বোমের মতন, ও বাবা গ্যানেটের মতন আজান যাইয়া গুরু গোবিন্দের বিল্ডিং এর দালান ঠুস ঠুস করে পড়া শুরু করছে। বুঝলেন আজানের কি পাওয়ার? তবু আমরা এগুলা বুঝি না রে বাবা। আর আজান দিলে আমরা দেশে টেলিভিশনে বসলে আমরা সাউন্ডও কমাই না, টিভির দিকে হা করে তাকায়া থাকি। ফেরেশতা কয়, খোদা দেখেন এটাই তো জাহান্নামের লাড়কি। আল্লাহর দোহাই দেয়া যায়, আজান দিলে টিভিটা বন্ধ করে সোজা মসজিদের দিকে চলে যাবেন, ওযু কইরা নামাজ পড়বেন। শয়তান মনের মধ্যে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবে বসে বসে গুতাইয়া কইব যাইস না, উঠতে যায় এখান থেকে বাবা, টিভির ঘরে যায় বসে থাকো। আজকে বলে যায় ওই ওয়াজ আল কারানির মতন প্রেমিক হতে পারলে কবরও দাম, হাসরও দাম, ফুলসেরাতও দাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আলী রে তাকায়া দেখ, তোমার চোখে তো দেখা যাবে না, আমি নবী তার জন্য জুব্বা রাখলাম। যদি আমি কখনো এন্তেকাল করে, আমার এন্তেকালের পরে পাগলার জন্য আমার এই জুব্বা খানা নিয়ে যাইবা, একসাথে কোন আল্লাহু আকবার। এবার রাহমাতাল লিল আলামিন নবীজির জুব্বা মোবারক যখন আলীর হাতে দিলেন, আলী জুব্বাটা যত্নে রাখলেন। আল্লাহর হাবিব এন্তেকালের পরে আলী এক এক করে হেঁটে হেঁটে নয়, গোড়া নিয়ে চলে গেলেন ইয়েমেনের উদ্দেশ্যে, তালাশ করার জন্য কোন জায়গায় আছে ওয়াজ আল কারানি, পাগলারে খোঁজার জন্য। বাবা আল্লাহর রাস্তে মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। পাগল পাগল প্রেমিক পাগল, কেমন পাগল আমার নবী জানে কোন উম্মতের কলিজায় কতটুক ভালোবাসা আছে, কে কতটুক ভালোবাসা নিয়ে বসছেন। যার যতটুক ভালোবাসার মাত্রা, আল্লাহর হাবিব ওই মাত্রা নিয়ে আপনার সাথে দিদার দিবে। যেমন আমাদের পাশের রাষ্ট্র হলো ভারত, অর্থাৎ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে একজন ডক্টর ছিলেন, ডক্টর শিব শক্তি। তিনি কি করতেন, প্রত্যেক দিন প্রত্যেকটা ধর্ম নিয়ে রিসার্চ করতেন। 12টা বিষয়ের উপরে ডিগ্রি লাভ করলেন। হঠাৎ করে শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম, মুসলমানদের ধর্ম নিয়ে রিসার্চ করে দেখতেছে এই ধর্মের মেন নায়ক হলো আমার নবী। আল্লাহর হাবিবের জীবনী পড়তে পড়তে লোকটার কলিজায় নবীর জন্য ভালোবাসা জমা হইয়া গেলেন। নবীর জন্য ভালোবাসা জমা হওয়ার পরে লোকটা কি করলেন, নবীর জীবনী লেখা শুরু করতেন। আল্লাহ এমন প্রেম তার কলিজায় দিছে রে, রাত্র যখন হয় সবাই ঘুমায়া গেলে উনি নবীজির জীবনীটা লেখা শুরু করে। যতই লেখে ততই মধু লাগে। চোখে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। বিবি আয়েশা দেখতেন উনি কি যেন লেখে। বিবি কয়, তুমি তো অনেকগুলা বিষয় লেখলা, অনেকগুলা বই লেখলা, অনেক ধর্মের উপরে রিসার্চ করলা, কিন্তু এমন একটা কি ধর্ম খানা রাখতে গেলে খানা জাগাত পড়ে থাকে, তোমার খাইতেও ভালো লাগে না। বিবি রে তোমারে আমি কোন ভাষা দিয়া বুঝাইব, এমন একটি ধর্মের উপরে আমি রিসার্চ করতেছি যিনি ধর্মনায়ক ছিলেন, যার ছিলে আমরা মুসলমানিত্ব পাইলাম। ওই কামলিওয়ালা নবীর জীবনী আমি যতই লিখি আমার কাছে ততই ভালো লাগে। ওনাদের কিতাব অর্থাৎ ওনাদের বই হিন্দু ধর্মের। ও বাবা একটা বই আছে, এটার নাম হলো কলকি পুরাণ। এই কলকি পুরাণের 26 পৃষ্ঠার মধ্যে অনাকতা অধ্যায়ের মধ্যে একটা লেখা আছে। উনি লেখাটা পাইয়া নিজে আশ্চর্য হয়ে গেলেন। তাহলে বলতে তো আমাদের ধর্মের কোনো দাম নাই, অর্থাৎ হিন্দু ধর্মের। এই কথা চিন্তা করে নবীর জীবনী লিখলেন। উনি দেখতেছে ওনাদের ধর্মের মধ্যে মনু দেবতা ঠাকুর, উনি লিখতেছে লা ইলহ হর্তিবম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্তিত জফি মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এখন বলবেন জালাল সাহেব এটা কি বললেন? হ্যাঁ, উনি জীবনীটা লিখতে যায় দেখলেন ওই ঠাকুর লেখে রাখলেন লা ইলহ হর্তিবম, লা ইলাহা পড়িলে গুনাহ মাফ হয়,
ইলহ পরম পদম, ইল্লাল্লাহ পড়িলে পরম বস্তু লাভ হয়। জম্ম বৈকুণ্ঠ ইন্থিত জফি মুহাম্মদম, মুহাম্মদের নাম যদি কেউ গলার হার বানায়, আল্লাহ কয় ওম নম কৃষ্ণ ওম শান্তি। তাদের ঠাকুর কয় রাব্বুল আলামিন মরার পরে দিব শান্তি। দেখেন আমাদের নাম, আল্লাহর হাবিবের নাম, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ কালিমা না, ঠিক কিনা? কালিমারে পরিপূর্ণ করতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? বুঝতে হইব। ওই পাগলাটা যতই জীবনী লেখে ততই ওনার কাছে ভালো লাগে। লিখতে 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 মনার অজান্তে চোখের পানি পড়া বুকটা বাইসা গেল। হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছে জগৎ ঘুমায়, আর আমার নবী তার ঘরের দরজায় এসে ডাক দিয়ে কয় ডক্টর রে আয় আয় হাতটা দে। আর আমার হাতের উপরে হাত রাইখা কালিমাটা পড়ে মুসলমান হইয়া যা। তাকবীর, নারায়ে জালা, আল কুরআন আলো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, মিলাদ কিয়ামের আলো, ঘরে ঘরে জালো, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আসেন, আমরা তো অনেকে যেমন শুরুতে জিকির করালে অনেকে ব্যঙ্গ করে, কইতে জিকির মালা নাইছি। আজকে তো আমি জিকিরও করাইছি না, কথা কর না কেন। আমরা জিকির ছাড়া ওয়াজ জানি, গজল নাচ ছাড়া ওয়াজ করতাম পারি, পরিবেশ বুঝে বুঝে আলোচনা করি। তবু এটা অহংকার না, জিকির আল্লাহর একটা নেয়ামত। জিকির করলে কলব তাজা হয়, ঠিক কিনা? জিকির করলে আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন ফাস করুন আজ করুকুম, যারা আমাকে স্মরণ করবে আমি তাদেরকে স্মরণ রাখি। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে জিকিরের মধ্যে স্মরণ করলো, এক জাত আম করে দেখে ব্যঙ্গ করে, কইতো হুকুর হুকু জিকির আরম্ভ করে দিছে। নাউজুবিল্লাহ কর না, একটু চাপাও, একটু চলে আসো ভিতরে, জায়গা চাপা মাইন করো না। আজকে তাবারও কাছে নিও। আরে বাবা তোমরা লাগে তাবারও কাছে, আমার পরে হুজুর কাবলা আলোচনা করবে, তোমরা ভিতরে ঢুকে যাও। তুরুদ পড়ো আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আমরা কোনো মালিকের কাজ করলে যদি একদিন ডিউটি বন্ধ হয় বেতন কাটা, কথা কর না করি। কিন্তু আল্লাহ কয় তোরা কত নামাজ ছাড়ি দিচ্ছিস, কত রোজা ভাঙতেছিস, কত রকমের জিনা অত্যাচার করতেছিস, আমি আল্লাহ একদিনে তো তোর রিজিক বন্ধ করি নেই। কথা কর না করি, কারণ রিজিকের মালিক কে? রাজ্জাক। ওই রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায় পড়ায়, কথা কন ঠিক কি না? এই জন্য গজল মালতে বলছি, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না
দিয়া কবরে, ওরে পরের হক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, কথা কয় না গেলে, পরের হক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। বহু লোক আছে হস করার পর দেখবেন লেংটি গুজ দিয়ে মানুষের লাইল খাটেন। আপনাকে মাধবপুর নাই, আল্লাহ মাফ করো। লেংটি গুজ মানে কি, আপনারা দুইটা ভাষা দেখাই আর কি, গোস্ত দেয় দেয় লাইট কাটি কয় এখনো সোজা হয়েছে না, মানুষের জমির মধ্যে সাইরা চলে গেছে, কথা কন ঠিক কি না? ছেড়ে দিলাম বাবা, হক করল্লা হক কলিবা। আল্লাহ কয় আমার হক আমি মাপ দিব, বান্দার হক আমি আল্লাহ মাপ দিব না যতক্ষণ বান্দা মাপ না দিব রে। ওরে বান্দার হক যদি আল্লাহ মাপ না দেয়, আল্লাহ কয় বন্ধু যারা আপনার হক নষ্ট করবে, কোন হকটা জান্না শূন্য মিলাদেরকে আমি বাধা দিব, এটা রসুলের হক, যতক্ষণ নবী মাপ না দিব আল্লাহ কয় আমি মাপ দিতাম না। যারা জানাজার পরে দোয়া করবে না, নবী কয় জানাজার পরে দোয়া করা সুন্নাত, কারণ ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসুল আদ-দুআ। ও বাবা, মেশকাত শরীফ 2য় খণ্ডের মধ্যে রাসূল বলল ডানে বামে সালাম ফিরায়া জানাজার নামাজে পরপর তোমরা চতুর্দিকে ঘুরে কিবলামুখী হইয়া না, লাশের চতুর্দিকে ঘুইরা তোমরা একত্রিত গোল হইয়া দোয়া করো। ওই দোয়ারও আমরা নিষিদ্ধ করে দিলাম। কত বড় জাহেল, কত বড় কাজ্জাব। আল্লাহর হাবিব কয় উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। আল্লাহর হাবিব কয় উম্মত ঝগড়া বাতনার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে গো, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিবা। খুব খেয়াল করেন, মনোযোগ। ও জালকারানি, ওই পাগলার জন্য মাওলা আলী তিনি কি করলেন, নিয়ে গেলেন ও আমার জ্ঞানী গণী সুন্নি বাবারা পোশাকটা অর্থাৎ জুব্বা মোবারক, অথচ আবু বকর পাইলেন না, ওমর পাইলেন না, ওসমান পাইলেন না, কেউকে দিলেন না, একমাত্র ওয়াজাল কারানির জন্য জুব্বাটা কেন উপহার রাখলেন? ওনার ভালোবাসা এত ছিল রে, যার কাছে আলীর দেখা রসুল কয় আলী যদি উনি তোমার সামনে পড়ে আগে যাইয়া আমার উম্মতের জন্য দোয়া চাইও, একসাথে কোন আল্লাহু আকবার। কত বড় দরজা লাভ করলেন নবীর ভালোবাসার কারণে। কেন তোমরা বুঝো না? ওলি আল্লাহর শানে, রসুলের শানে বেয়াদবি করো। আতায় রসুল খাজা গরিবে নওয়াজের মতন ব্যক্তি আইনা সাগরের পানি যদি একটা লোডার ভিতরে ঢুকাইতে পারে, এই জগটার পানি আপনারা যদি গ্লাসটার মধ্যে আনাইতে পারেন, আমি মুরিদি মানের কাছে পারবেন? সম্ভব? জাদুঘর পাইত না, গ্লাসের পানি জগের পানি গ্লাসে আনাইতেন, অত চায়না সাগরের পানি ঢুকাইছে, এটার নাম বেলায়েত। কথা কন না? ও বাবা, বেলায়েতটা বুঝতে হইব, অলিদের মোজেজা নয়। অলিদের হলো কি জানেননি? ও বাবা কেরামত, নবীজির মোজেজা, আল্লাহর কুদরত, তিনটাই হক। সুবহানাল্লাহ। এবার ওয়াজাল কারানির জন্য জুব্বা নিয়ে রওনা হইলেন আলী ইয়েমেনের উদ্দেশ্যে। 1 দিন 2 দিন 3 দিন 3 রাত্র পার হওয়ার পরে ইয়েমেনে যায় যখন উঠলেন, হায় হায় মরুভূমি, ধুধু ধুধু মরুভূমি। ওই মরুভূমির মধ্যে কি করলেন? হজরতে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার দরজা ব্যতীত বেলায়েত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, সমস্ত এলেমের শহর আমি নবী। ওই শহরের দরজা 10টা 15টা 20টা না, একটা মাত্র দরজা, ওটা হলো আলী। ওই মাওলা আলী বেলায়েতের সম্রাট হইয়া জুব্বা নিয়ে যাচ্ছে। কার জন্য? একমাত্র পাগলা রসুলের প্রেমিকের জন্য, ওয়াজাল কারানির জন্য। ইয়েমেনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উনি গোড়া নিয়ে যখন রওনা হইলেন, হাঁটতে হাঁটতে দিনের বেলা দেখতেছেন কিছু রাখাল বকরি চড়াচ্ছেন। ওদেরকে জিজ্ঞাসা করে বাজান, আমি একটা ঠিকানা, একটা লোককে খুঁজতাছি, লোকটার নাম হচ্ছে ওয়াজাল কারানি। ওই রাখালরা বলে ওয়াজাল কারানি নামে তো আমরা কাউকে চিনি না, তবে ওয়াজ্জা পাগলা বললে আমরা বুঝতে পারি। ওই যে পাগলাটা, পাহাড়টা দেখা যায়, যাইয়া দেখেন পাহাড়ের উপরে আজকে 4 দিন পর্যন্ত যার কোনো খানা নাই দানা নাই, যার কোনো খানা নাই দানা নাই, 3 দিন পর্যন্ত বুকে থাপড়াইয়া থাপড়াইয়া কাঁদতেছে। কি যেন বলে আমরা জানি না, তবে পাগলার মা শুদ্ধা পাগলা ওই পাহাড়ের উপর
পড়ে আছে। কথাটা বলতে দেরি রে মাওলা আলে দৌড়াইয়া গোড়া লইয়া গেলেন, চলে গেলেন পাহাড়ের কাছে। ওখানে যাওয়ার পরে এবার দেখতেছেন পাগলাটা, ও বাবা চক্ষু বন্ধ, শুধু বুকের মধ্যে থাপড়ায় কান্দে, এখনো না দিলা দেখা কোনা সাথা কি, আহাই এখনো না দিলা দেখা কোনা সাথা কি, ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কে, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কে, এখনো না দিলা দেখা কোনা সাথা কি, থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়, ঠিক কিনা? ও নবী গো, আজকের এই বাড়া চান্দুরার মানুষ, তুমি নবীর দিদারের আশা করছে, এই পাগল গুলারে আমি তো কিছু দিতে পারলাম না। যিনি আমার পাশে ওস্তাদুল ওলামা হুজুর কেবলার উসিলা আজকের এই মাহফিলে মুরব্বী বাবাদের খাতিরে আমাদের প্রত্যেকটা আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আব্বা বিশেষ করে রুহের মাগফিরাতের মাহফিল, নবীজির মিলাদ দুরুদের খাতিরে যারা এই 12 চান্দুরার জমিনের নিচে ঘুমায় আছে, প্রত্যেকের কবর আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়, একসাথে বলেন আমিন। কিছুক্ষণ পরে ওই পাগলাটা চক্ষু বন্ধ ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, তুমি বুঝি আমার দেখার জন্য আসছো? ও মদিনাবাসী, কি প্রেম নিয়ে তুমি আসলা, কি কারণে তুমি আসলা, আমার আগে বলো আমার নবী কোথায় আছে? মাওলা আলীর এই কথা বলতে দেরি আলী হুহু করে কেঁদে কয়, পাগলা রে, যেই নবীর জন্য বুক থাপড়ায়া কাঁদো, ওই নবী তোমার প্রেমের মাত্রা দেখেই তো আমারে পাঠাইছি। নবী শরীয়তের দৃষ্টিতে এন্তেকাল করেছে, পর্দা করেছে, নবী আজকে 7 দিন হয়েছে আমাদের থেকে বিদায় নিয়েছে। এই কথাটা বলতে দেরি পাগলা ও বাবা বুক থাপড়ায়া বসে বসে দাঁড়ায়া কয়, এটা তো হতে পারে না, আল্লাহর হাবিব চলে যাইব, আমি পাগলারে কার কাছে রাইখা যাইব? আমার নবী আমাকে ছাড়া যাইতে পারে না। আলী রে, ধরো আমার মাটাকে একটু তুমি কোলে নাও, আমার মাকে জীবনে আমি জমিনে রাখি নাই, আমি পিঠের মধ্যে রাখতাম মাকে, বুকের মধ্যে মাকে রাখতাম, আমার আম্মারে ধরো, আমি আল্লাহর কাছে যাইতেছি, আল্লাহর সাথে আমি কথা বলবো। দেখেন তারে কি বলে, মুরাকাবা মুশাহাদা কইরা গাউসে পাক আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহু আকবার কোন, আল্লাহ রসুলের সাথে কথা বলতেন। এখন এটা কইলে কইব দলিল কোথায়? আরে মানুষ এটার এই তো রিসার্চ কইরা বিজ্ঞানীরা মোবাইল আবিষ্কার করছে, বিনা তারে, কোনো তার নাই, কোনো রকমের গাড়ি নাই, জাহন সারা নেটে টাকা ফুরান, টাকাটা কোনো দেখা যায় না, কথা কন না আব্বা, চার্জ সুস ঠিক করে যদি আপনি কথা কন, টাওয়ারের মাধ্যমে কথাটা 10 বছর লাগে না আমেরিকা যাইতে, ঢাকা শহর যাইতে 3 দিন লাগে না, 4 দিন লাগে না, সেকেন্ডের আগে এই মোবাইল থেকে ওই মোবাইলে কথা চলে যায়। এটা মানুষের তৈরি করার জিনিস, মানুষে বানাই না, কথা যদি সেকেন্ডের আগে যাইতে পারে। মোরাকাবা মুশাহাদা, ও বাবা ফানাফিল্লা, ফানাফির রসুল বাকাবিল্লা, ফানাফির শাক, এই সমস্ত দরজা লাভ করলে মোরাকাবা কইরা যারে তুমি হাজির করতে চাও চোখের সামনে চলে আসবে, বিনা তারে কথা বলতে পারবা। এই জন্য আমরা বলি, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই কলবের রোগ হইলে দুনিয়া ডাক্তারের সারা দিত না, ফিরে মুর্শিদ যদি বেলায়েত প্রাপ্ত হয়, তাওয়াজ্জু দিতে দেরি, কলব মদিনার আয়না হতে দেরি না। আমার পাশে বাজান বসা, বানায় কোনো কথা বলি না, ওনারা এলেম শিক্ষা দেয়, জ্ঞান শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কি না? কেন আমরা বানাইয়া কথাগুলো বলবো? আল্লাহর ওলিদেরকে মানতে তোমাদের কষ্ট কি? এই দেশে ইসলাম কোনো সাহাবি আনে নাই, তা আবি আনে নাই, তা তাবিয়া আনে নাই, কোনো রসুল আনে নাই, একমাত্র ইসলাম পেয়েছে আল্লাহর ওলিদের কারণে। এই ওলিদের ইসলামে থাকা তুমি রসুল আল্লাহর ওলিদের বিপক্ষে ভণ্ড ফতুয়া মারো, তোমার মতন মুসলমানরা আমরা মানি না, কথা বলে ঠিক কি না? তুমি যত বড় বুজুর্গ আনি দিন হোক, আমরা তোমাকে মানতে পারি না। আমরা মানবো ওকে যারা রসুলকে মানবে, ওলিকে মানবে, সাহাবায়ে কেরামকে ইজ্জত করবে, ঠিক কি না? ছেড়ে দিলাম আল কারানি। সেজদায় যখন বললেন, সেজদায় পড়তে দেরি গো, এবার ওয়াজআল কারানি সেজদার প্রাতে সাথে জমিনটা কম্পনে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এখন কইবেন জমিন কেমনে কাম্পনি দেয়। আর কিছু কিছু পাগল আছে জিডির কথা বললে আল্লাহ পর্যন্ত যাদের পাওয়ার কথা কর না। দেখেন আমরা দেশে নেতা কর্মীরা আছে, আমনগো মন্ত্রী পর্যন্ত পাওয়ার। আবার এমনও নেতা আছে যারা দেখবেন স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত ফোন চলে কথা কথা। তো এইটা মানলে এইটা মানেন না কেন? আল্লাহর ওলিদের পাওয়ার এমন রে। ওয়াজ আল কারানি শুধু ওলি নয়, একজন পাগলের দরজা চলে গেছেন। এমন আশেক, এমন পাগল যিনি সেজদা দিতে দেরি, জমিনটা কম্পনি দিতে দেরি না। কোরআন বলে ইজাজুল জিলাতিল আরজু জিল জালাহা, কাঁপতেছে জমিন, কাঁপতেছে জমিন, কম্পনি শুরু হয়ে গেছে। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, জমিন যখন কম্পনি দিলেন, ওয়াজ আল কারানি গয় খোদা রে, জমিন শুধু কাফন না, তোমার জমিন ডেসকে ডাবাইয়া ছাড়মু। আমারে তুমি বলো কেন আমার নবীরে আমারে সারা নিয়া গেলা, আমারে সুদ্ধা নিয়া যাও, নতুবা আমি মাথা উড়াইতাম না। আল্লাহ কয় বন্ধু আপনার পাগল কি শুরু করলো? পাগলা ওয়াজাল কারানি রে, তোর মাথার সেজদাটা জমিন থেকে উঠা, আমার জমিনের কম্পনি শুরু হয়ে গেছে। তুই কি চাস আমার কাছে বইলা দে। আমি একটাই চাই, আমার নবীর ফিরত দিয়া দাও। আল্লাহ কয় পাগলা এটা সম্ভব না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল নফসের মৃত্যু হইব, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এবারে থেকে ওপারে যাওয়া লাগবে। তুই আমারে এটা ছাড়া অন্য কিছু চা, আমি তোরে দেয়া দেবো। খোদা তুমি কি পারো না? অবশ্যই আমি পারি। তো পারলে কেন কিফটামি তুমি করো, দিয়া দাও। আল্লাহ কয় না না না, আমার বন্ধু আমার কাছে এসেছে, অন্য কিছু তুই আমার কাছে চা, যা চাইবি আমি তা দিব। কয় দিবা তো সত্যি? কহা সত্যি। তাহলে বলো, আমি যেহেতু নবীর ফিরত পাইতাম না, যেই নবী এখনো রওজায় কাঁদে রাব্বি হাবলিয়া উম্মতি, ওই নবীর কান্না আমি ওয়াজ আল কারানির কানে শোনা যায়। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের 16 আনা গুনাহ তুমি মাপ না দিবা, আমি ওয়াজ্জা পাগলা মাথা উড়াইতাম না। আল্লাহু আকবার, নারে সালাম, আহলে সুন্নাত জামাত, নারে গাউসিয়া, নারে তাকবীর। কোন সাধনে পাইব দিদার, ওরে ও মুর্শিদ সানামা, কোন সাধনে পাইব দিদার। আমি নিয়া আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার কো হৃদে রে দুনা, সব আইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী। আল্লাহু আকবার কর। ওই জগৎ স্বামীটা ফার্সি ভাষায় বলা হয় কাকে জানেন? দয়াল মুর্শিদকে বলা হয়। আমরা যে মুরিদ হই, একটা লোক তো ফিরের হাতে মুরিদ না, প্রত্যেকটা লোক রসুলের হাতে মুরিদ হই। রসুল আমাদের মুর্শিদ, আর যেই যিনার হাত ধরেন ফির, ইনি হলো উসিলা। কথা কন না? মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। আপনারা মানেন কিনা জানি না, আপনাদের ইচ্ছা, মানলে মানবেন, না মানে আমি যা জানি জানতেছি। প্রিয় মুর্শিদের কদমে জীবন জীবন শোভা দিতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি মোকামে মকসদ পর্যন্ত আল্লাহর অলির কাতারে যায় ফুসতে পারবেন। আল্লাহর অলি মানে হাসিত্বটা, অর্থাৎ অলির মনটা জয় করতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আজকের এই মাহফিলটা হওয়াতে আসলে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই মাহফিলটা ওয়াজ আল কারানির মতন পাগল প্রেমিক হয়ে আপনারা বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ লাগবে, মা বাপের খেদমত লাগবে। 100% ইমানদার হতে হলে মা বাপকে খেদমত বিহীন ফিরকে সব দিয়ে দিবেন, এটা কোনো ফির বলে না। যারা সঠিক ফির তারা বলে আগে মা বাপের খেদমত করো। আর যারা মনে করেন ফিরের কাতারে নেয় তারা খুব আমারে দাও আমারে দাও আমারে দাও, ঠিক কিনা? কিন্তু না, মা বাপের মতন ফির আর হয় না। সবচেয়ে বড় ফির মা বাপ, ঘরের মধ্যে জাহিরি খোদা। আল্লাহু আকবার কর। ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? তাহলে অনুরোধ আপনাদের কাছে করবো বাজান, এই রুহের মাগফিরাতের জন্য একজন জ্ঞানী মানুষ হয়ে আমার বাবা এত ধন সম্পদের মালিকও না, অল্প কিছু টাকার ভিতরে আজকের ইন্তেজাম করেছে। কত বুদ্ধিমানের কাম। এই যে হক্কানে ওলামাই কেরাম যারা আসে, এদের কদমের পদদলির কারণে 40 দিনের জন্য আসমানের গজব জমিনেরা জাবাল্লা বন্ধ করে দেয়।
তো বুঝতে হবে জ্ঞানী মানুষ কোনটা করলে কাজ ভালো হবে। এখন আপনি মাহফিল করছেন, কালকে দেখবেন কিছু কিছু সুরত ডলার রাখবে, ওই তো শুরু করে দিয়েছেন মাহফিল ব্যবসা। আরে বানাও ফকির তোমার গেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ যে মাপ দিব এটা এই আপনারা মাইন্ড করেন না, আমি কইতাম নি কথাটা, ও হাত বাগু বিশ্বাস হয় না, এর লাগে তার কোনো মুনাজাতের দরকার নাই। ও কথা কর না, হ্যাঁ কুফাল ফোরার ঘরে কুফাল ফোরা, গুনাহ করবো আমরা, মাফ চাইমু কার কাছে? আল্লাহর নাম রহমান দয়ালু, কথা কর না খা। ওরে ফাপ না করলে মাফ করো বাকি তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, ঠিক কিনা? তোরা তো চোরের ঘরে চোর, তোকে কাছে মাফের ক্ষমা নাই, আল্লাহর কাছে সব আছে, কথা কর না কা। আমার আল্লাহকে বান্দা মানাইছি আমি, মায়া করে মহাব্বত করি। আহা, এক মা কঠিন হাসরের ময়দানে নয়, এক মা মেলাতে রসুল গিয়েছিলেন, একটা ধরনের বাণিজ্যিক মেলার মতন, যাইয়া দেখতেছে মাটা এত কান্না কাঁদতেছে, ছেলেটারে জড়াইয়া ধরা। পরে মা বলতেছে, নবী বলতেছে, রে সাহাবাই কেরাম, এই মহিলাটা এইভাবে কাঁদে কেন? নবী গো, মহিলাটা খুশিতে আনন্দেতে কাঁদতেছে। মানে বুঝলাম না। রসুল, এই লোকটা মহিলাটা এই ছেলেটাকে হারাই দিচ্ছে মেলার মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে, তারা টোকায় বহুত কষ্টে বাহির করছে, মা আনন্দ খুশিতে ছেলেটার ধরে কাঁদতেছে। এবার রসুল বলে, জানো মা কাকে কয়? আল্লাহ 99টা মায়া মহাব্বত আল্লাহ তৈরি কইরা 99 ভাগের অর্ধেক ভাগ মার কলিজা আল্লাহ দান করছে মায়া, আর 99টা ভালোবাসা মায়া মহাব্বত আল্লাহর কাছে আল্লাহ রেখে দিছে। তো এবার বোঝেন, আল্লাহর কাছে 99টা মায়া, মার এত মায়া হলে অর্ধেক ভাগ পাইয়া এত মায়া, আর খোদার কাছে 99 ভাগ মায়া মহাব্বত। এখন ওয়াজ করলে বহু লেট হয়ে যাবে, আমার সময় কিন্তু সহযোগিতা করে না, আমার শর্ট টাইমের ভিতরে পাইছি যে এটা ভাগ্য ভালো, কারণ যদিও কখনো আবার আসি ইনশাল্লাহ আলোচনা হবে, তবে নাতের গজলে